অপারেশন করা লাগবে কিনা বা মেডিসিন দিয়ে যাবে কিনা। বিখ্যাত মুড়ি হচ্ছে এই জায়গায় সেই লেভেল, মানে খাইতে অন্যরকম স্বাদ লাগে। বাস অলরেডি বাস হয়তো 7টা বেজে গেছে, তো লাস্ট ট্রিপ হইতে পারে। ও হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছে। যেহেতু আজকে আমাদের বাড়িতে বাজারে কাজ আছে, বাজারে যাওয়া লাগতেছে। আমাদের চতুরা মেডিকেল, মানে সরকারি মেডিকেল যাওয়া লাগবে আমার হাতে, এবং আমাদের বাজারে বিভিন্ন কাজ রয়েছে, এবং আমাদের একাডেমিতে যাওয়া লাগবে। যেহেতু আমি রাইট না গাড়ির মধ্যে রয়েছি, আর আমাদের যেহেতু গাড়িতে থাকতে লাগে, হয়তো অন্য সময় হয়তো বাড়িতে স্পেস থাকে না ইন্ট্রো দেওয়ার জন্য। টানা 3 দিন আমরা প্রায় গাড়ির উপরে থেকে ইন্ট্রো দেওয়া হচ্ছে, সেম টু সেম, অ্যাগেন টু অ্যাগেন। যাই কোনো ব্যাপার না, ইনশাল্লাহ হয়তো কালকে আর গাড়িতে ইন্ট্রো দেওয়া হবে না। কালকে যেহেতু ঢাকায় চলে যাবো ইনশাল্লাহ আমরা, আজকে হচ্ছে লাস্ট ডে বাড়িতে আমরা ইনশাল্লাহ। যেটা আমরা এখন ডাইরেক্ট বাজারে যাচ্ছি, ডাইরেক্ট সরাসরি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে। আমি এখন রাইট নাও রয়েছি আমাদের সরকারি হাসপাতালে। যেহেতু আমার হাতে একটা দাগ পড়ছে, এই যে এখানে 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 একটা দাগ পড়ছে। আর আসলে এই দাগটা অনেক আগে থেকে, আজকে প্রায় 2-2.5 বছর হবে, কিন্তু আগে ছোট ছিল, এটা আস্তে 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 অনেক বড় হয়ে গেছে। এখন এটা মনে হয় রগের মানে সাইড দিয়ে আছে, রগের উপরে না, রগের সাইড দিয়ে আছে। কিন্তু বিষয় হচ্ছে এই যে এই দাগটা মানে মানে এখানে একেবারে ফুলে গেছে টিউমারের মতো। এখন এটা দেখাতে আসছে আসলে অপারেশন করা লাগবে কিনা বা মেডিসিন দিয়ে যাবে কিনা। এখন আজকেও এসে দেখি যে ভিড়, কালকে আসছিলাম একবার, তাও ভিড় পাইছি ডাক্তার এখানে, আজকেও ভিড়। চিকিৎসা খাতে যে লোক দেওয়া হয় বা চিকিৎসক দেওয়া হয়, ডাক্তার দেওয়া হয়, এখানে ডাক্তার অলরেডি মাত্র একজন আছে। তা আমি যেটা মনে করলাম এখানে আরো একজন দেওয়া দরকার ছিল, মানে ইমার্জেন্সি বা বহিরাগত ভাবে আরো একজন দেওয়া দরকার, যেটা আমরা মনে করি। আসলে এখানে হাসপাতাল অনুযায়ী আপনার ডাক্তারে নাই, একজন থাকে, তা উনি সব কাজ করেন, একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন। আসলে এই দুইজন দিয়ে আসলে পুরো ফরিদগঞ্জ, এত বড় একটা ফরিদগঞ্জ, আমাদের প্রায় 16টা ইউনিয়ন আছে একটা থানার মধ্যে। এই 16টা ইউনিয়নের সবাই কিন্তু একসাথে সেবা পাইতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক সিরিয়াল দাঁড়ায় থাকা লাগে, অনেক বিরক্ত বোধ হয়। তা আমি যেটা মনে করলাম, বা আসলে আমার যেটা মনে বোধ হইলো, যে এই ফরিদগঞ্জ উপজেলাতে আরও একটা, মানে উপজেলা স্বাস্থ্য সেবাতে আরও একজন 2জন ডাক্তার দেওয়া উচিত, যেটা আমি মনে করি। বাকিটা কিছু জরুরি বিভাগে যে ডাক্তার থাকে, একজন থাকে, আমি মনে করি সেটাতে 2জন দেওয়া উচিত, বা আরো একজন বাড়া দিলে মনে হয় ভালো হইতো। এটা আমার একটা সাজেশন ছিল আর কি। এখন দেখেন আমি সিরিয়ালে ছিলাম, সিরিয়াল থেকে আবার আয়া পড়ছে, এখন সিরিয়াল অনেক বেশি, কি করবো আর। সো ফাইনালি অলরেডি বাসার এরিয়াতে রয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা অলরেডি বাজারে অনেক সময় কাটাইছি, এভরিথিং সকল বিষয়ে আমাদের সব বিষয়ে একটু ব্যস্ততা ছিল। ব্যস্ত থাকার পর হয়তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন যেহেতু অলরেডি বাজার সামনে, এখন আমরা ইনশাল্লাহ দেখা হচ্ছে দুপুরের পর পরে, গোসলটা ধুইতে হবে, খাওয়া দাওয়া খাইতে হবে, এরপরে দেখা হচ্ছে। একটা বিষয় হলো, এখন রাইট না বাজার 4টা, মাত্র বাজারে আসছি, খাওয়া দাওয়া করে আবার বাজারে আসছি। যেহেতু দুপুর আগে একবার বাজারে আসলাম, হয়তো বা দেখলেন, খাওয়া দাওয়া করে আবার বাজারের কাজ ছিল, ইমার্জেন্সি কাজটা শেষ করে এখন মুড়ি খাইতে আসছি। মানে যেহেতু আমরা মুড়ি খাইতে ফার্স্ট টাইম আসলাম এই জায়গায়, যেহেতু এই জায়গার মুড়ি হচ্ছে ফরিদগঞ্জের বিখ্যাত, মানে আমরা যে জায়গা থাকি বিখ্যাত মুড়ি হচ্ছে এই জায়গা, সেই লেভেল, মানে খাইতে অন্যরকম স্বাদ লাগে। আর মুড়ি খাইতে এসে বসে দেখে ঢাকা থেকে ফোন আসছে, আমার যাইতে হবে ইমার্জেন্সি, কালকে সকালে নাকি সেলিব্রিটি আসবে। সেলিব্রিটি বলতে খান সাহেব আসবে, আপনারা হয়তো অনেকে চিনবেন। খান সাহেব যে ইসলামিক মাইন্ডের ভিডিও করে, পানির ভিডিও ডাবিং। তো যেহেতু উনি আসবে কালকে সকাল 10টার সময়, আমার কালকে ফার্স্ট টিপে যাইয়া 10টার সময় আসতে আসতে অনেক একটু প্যারা হয়ে যাবে। তো আমি পাবো কিনা ভাবনাকে হয়তো বসায় রাখা লাগবে, এই জন্য হয়তো আমার দ্রুত যাওয়া লাগবে, বলছে আজকে রওনা দেওয়ার জন্য। এখন চিন্তা করতেছি আমি কি মুড়ি খাইয়া কি দৌড় দেবো কিনা, বাসাতে জামা কাপড় গুছাই চিন্তায় আছি। এখন এইটাই করা লাগবে হয়তো বা, তারপর দেখি আমি বাসা বলে দিই সবকিছু গুছাই কাছে রাখতে। দেন পরে আমরা ইনশাল্লাহ এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আবার চলে যাব ঢাকাতে, কারণ কিছু করার নেই, কাজের চাপে। যেহেতু অলরেডি 2 দিন অতিরিক্ত ছুটি কাটানো হয়েছে, এবার এর আগে হয়তো কাটানো হয় না, আজকে ফার্স্ট টাইম, এবারকে ফার্স্ট টাইম অতিরিক্ত ছুটি কাটানো হয়েছে। এখন আমরা তো চলে যাবো, কিছু করার নেই, যেহেতু কালকে ডাক আসছে, কালকে ভিডিও শুট করা হবে, সারাদিন ভিডিও শুট আছে, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, দেখা হচ্ছে পরে সিরিজ। কিছুক্ষণ আগে রওনা দিয়েছিলাম, তারপরে এখন আমরা চাঁদপুরে যাচ্ছি। চাঁদপুর এখন ফরিদগঞ্জ থেকে চাঁদপুরে বাসে যাবো, তারপরে বাস থেকে তারপরে বাবুঘাট, তারপর বাবুঘাট থেকে এক বাসে আমরা একেবারে চিটাগাং নারায়ণগঞ্জ চলে যাবো ইনশাআল্লাহ। বাসে বাজাই দিবে, বাস অলরেডি বাস হয়তো 7টা বেজে গেছে, তো লাস্ট ট্রিপ হইতে পারে। সো ফাইনালি আমরা এখন এখানে রয়েছি কাজপুরে। যেহেতু আমি কাজপুরে থাকি, কাজপুরে চিটাগাংয়ে থাকি, তখন যেহেতু আমি এখন নেমে যাবো একটু পরে। দীর্ঘ 3 ঘন্টা জার্নিতে আমরা চলে আসছি একেবারে নারায়ণগঞ্জে। এখন আমরা একটু পরে নেমে যাবো, যেহেতু আজকে এর মাঝখানে কোনো শর্ট নেওয়া হয়নি,
আর আমরা ভিডিও দিতে পারি না আপনাদেরকে। এখন যেহেতু আমরা চলে আসছি একেবারে কাস্টর ব্রিজে, আমি চিটাং রোডে নেমে যাবো, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের সিনে। মাত্র বাসায় আসলাম, এখন যেহেতু রাইট নাও 10টা, 10:30 মতো বাজে রাত্রে। শরীর পুরো দুর্বল হয়ে গেছে আমার, হাইটে হাইটে আসছে, এগুলো সব ব্যথা করতেছে, এটা হচ্ছে বড় বিষয়। আর যদি এখন খাওয়া দাওয়া করে একেবারে ঘুমাতে হবে, কালকে আবার সকাল সকাল আমাদের অফিসে যেতে হবে। কারণ হচ্ছে যে কালকে আমাদের খান সাহেব আসবে। খান সাহেব যেহেতু আসলে ওনার ফুল টাইম ভিডিও করা লাগবে, এই জন্য আজকে রাত্রে আসা। কালকে সকালে ফার্স্ট টাইম আসার কথা ছিল আমার, তো আসলে যেহেতু কালকে সকালে আসার কথা ছিল, আমি আজকে রাত্রে চলে আসছি। কারণ সকালবেলা নাকি 9:30 বাজে আসবে, উনি ওর দেশে যাবে, এই জন্য আমার ফার্স্ট টাইম আসা। আর কালকে সকালে আবার 9টার আগে পৌঁছাইতে হবে অফিসের মধ্যে, এই জন্য চলে আসা। যেহেতু এখন এতটা প্যারা নিয়ে আসলে আসতে একটু কষ্ট হয়ে গেছে, তারপরে কোনো ব্যাপার না। আসতেছে, মাঝখানে কোনো সংযোগ হয় না, আপনার সাথে কথাবার্তা হয় না। ইনশাল্লাহ যেহেতু আমরা আজকে এখনই আমরা ব্লগ এন্ডিং করে দেবো, যেহেতু বাসায় চলে যাবো এখন। আর যেহেতু আসলে প্রায় 5-6 দিন পরে আসছি বাসায়, বাড়িতে, এই বাসায় ঢাকাতে আসছি 6 দিন পরে। 6 দিন ছিলাম আমরা মেবি বাড়িতে। যাই হোক, ওটা কোনো বিষয় নেই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার, হয়তো আবার বাড়িতে আবার হয়তো ঈদের সময় যাইতে পারি। এর মাঝখানে কোনো বিশেষ কারণ ছাড়া যাওয়া হবে না। যাই হোক, ইনশাল্লাহ যেহেতু আমরা আজকের জন্য ব্লগে এখানে করে দিব। আজকে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, কালকে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, অনেকে অনেকভাবে দেখা করতে আসছিল, আসলে দেখা করার সুযোগ হয় নাই। যাই হোক, ওটা কোনো বিষয় না। ইনশাল্লাহ আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।